ওহ হো, ফেসবুকে ঢুকলি শুধু দেখি এ জায়গা হত্যা, এ জায়গা মার্ডার, এ জায়গা খুন, এ জায়গা রাহাজনি, নানান ধরনের। আজকের ফেসবুকে ঢুকে দেই হাদির উপর গুলি। আহ, এটা কি বাংলাদেশ? বাংলাদেশের বর্তমানে যে বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে, আমি জানি না যে বাংলাদেশের প্রশাসনগুলা কি করতে আছে, বাংলাদেশের সেনাবাহিনী কি করতে আছে। এগুলো কি, এগুলা কোন ধরনের রাজনীতি হইতেছেন বাংলাদেশে? বাংলাদেশে এখন রাজনীতি হইতেছে কি, লাশের উপর দিয়ে রাজনীতি করা। হুম? যখন যে সত্য কথা বলবে তখন সে বাংলার জমিনে বেঁচে থাকতে পারবো না, তার লাইফ ওই পর্যন্তই শেষ। এই হলে বাংলাদেশের প্রস্তুতি এখন। বিষয়টা শুনে আসলে খুবই খারাপ লাগলো যে হাদির উপরে গুলি। আহ, এটা আসলে কোন ধরনের সেন্স মানুষের, এইটা তো বুঝতে পারলাম না। লজ্জা লাগা উচিত। সবচেয়ে নিম্ন স্থানে রাজনীতি হইতেছে এখন বাংলাদেশে। রাজনীতি তো সব জায়গায় তো রাজনীতি আছে, কম আর বেশি। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের নাহান জঘন্যতম রাজনীতি এই ভুবনে আর কোথাও হবে না। হুম? যখন বাংলাদেশের একজন যখন রাজপথে সত্য কথা বলে, তখন হয়তো দেখবেন আজ না হয় কাল সে রাস্তার পারে শুয়ে আছে। এই ধরনের যদি রাজনীতি যদি বাংলাদেশে করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে বলার কিছু ভাষা নেই। যখন কেউ জিজ্ঞেস করে যে তুই কোথা থেকে আইসোস, তোর দেশের কথা যখন জিজ্ঞেস করে, তখন নিজের পরিচয় দিতে লজ্জা লাগে যে আমি বাংলাদেশি। বাংলাদেশের পরিস্থিতিটা এমন হয়ে গেছে। এগুলো কোন ধরনের, আপনারা আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না যে এগুলো কি হইতেছে বাংলাদেশে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আমরা যারা এই কাজগুলো করেন, আসলে আপনারা কি মৃত্যুকে ভয় করেন না? হ্যাঁ, যে এর কঠিন হিসাব একদিন দিতে হবে, আজ বা কাল। আপনি আজকের এই রং তামাশার দুনিয়ায় আপনার শক্তি আছে, আপনার ক্ষমতা আছে, যা খুশি তাই করে যেতে পারতেছেন। হ্যাঁ, একদিনের সঠিক হিসাব কিন্তু আপনার দিতে হবে। ভাই, এই দুনিয়ার রং তামাশা করে কোনো লাভ নাই তো। লাভ কি? বাংলাদেশে রং তামাশা মানে কি? এই যে এই দুনিয়াতে আমি বেঁচে আছি, এই যে এখন আমি আপনাদের সামনে কথা বলতে আছি বা এখন এই বয়সটা দিতে আছি, ঠিক আছে, 5 মিনিট পর তো শুনতে পারেন যে আমি আর নাই। আমি যে নিঃশ্বাসটা নিয়েছি, এই নিঃশ্বাসটা তোমার নাও বেরোতে পারে। এইটু বিশ্বাস রাখেন। হুম? আপনারা কি নিজের বাপের খাওয়ান খাইয়া অন্যের কথায় আপনার একজনকে উপরে গুলি করে দিলেন, বা একজনকে যে সত্য কথা বলে তার বিরুদ্ধে শত্রুতা শুরু করে দিলেন। ভাই, সত্য কথা বলেন, সত্য কথা যদি জেল ফাঁস হয় তাই হোক, সমস্যা নাই। এই জন্য আপনারা নিজের হাতে তো মানে একজনের জান নিতে পারেন না। আপনারা আজকের যে লোকটার উপরে গুলি চালাইছেন, আমি চাই যে আইন তাকে কঠিন শাস্তি দিক। অতি শীঘ্রই আইনের আওতায় তারে আনা উচিত। আর দেশ, বর্তমানে যারা দেশ কন্ট্রোল করতে আছেন, তারা যদি দেশ যদি কন্ট্রোল করতে নাই পারেন, তা আপনারা দোহাই, আপনারা হস্তান্তর করেন, আপনারা রাজনীতি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি সাধারণ জনগণ হয়ে যান। ঠিক আছে? আর যারা দেশ চালাইতে পারবে তাদের হাতে দেশ তুলে দেন। বর্তমানে যারা দেশ চালাইতে আছেন তারা তো দেশ চালাইতে পারতেছেন না, নানান ধরনের সমস্যা সৃষ্টি করতে আছেন। আপনারা দ্বারা সক্ষম। আপনারা চুরি করেন, চুরি চুরি পরে আপনারা বসে থাকেন। বুঝছেন ভাই? এছাড়া আর কিছুই করার নাই। আপনারা দেশ চালাইতে পারবেন না, আপনারা একজন ক্ষমতার চেহারে বসে রয়েছেন, তামসা দেখতে আছেন আপনারা নাকি? আর ওদিকে হাজার হাজার মায়ের কোল খালি হইতে আছে। রাজপথে যারা সত্য কথা বলবে তারা ওই পর্যন্ত তাদের লাইফ স্টপ হয়ে যাবে। এগুলো আসলে কোনো কায়দায় ঠিক না ভাই। ঠিক আছে? আপনারা ভালো হন, দেশকে সান্ত্বনা করেন। বুঝছেন? যে জন্য দেশের উন্নত হবে, দেশ ভালো, সমাজে মাথা জায়গায় থাকতে পারবো, সেই পদক্ষেপ নেন আপনারা। ঠিক আছে? এই মারামারি কাটাকাটির এই ধরনের রাজনীতি আপনারা বাদ দেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ। কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে সবাই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে?